আসসালামু আলাইকুম। বিএনপির নেতাকর্মীরাই বিএনপিকে ডুবাবে আগামী নির্বাচনে। বিএনপিকে ধ্বংস করে দিবে বিএনপির এই নেতারাই। প্রতিদিন বিএনপির এসব নেতাকর্মীরা সিনিয়র নেতা থেকে জুনিয়র থানা কমিটির যেসব নেতা আছেন, ইউনিয়ন কমিটির যেসব নেতা আছেন, তারা যেসব কর্মকাণ্ড করতেছেন, তাতে বিএনপি আগামী নির্বাচনে হারবে। বিএনপির ভরাডুবি হবে, বিএনপিকে ডুবিয়ে দিবে, বিএনপিকে এরাই ধ্বংস করে দিবে। বিএনপির সাথে আওয়ামী লীগ, জামাত, এনসিপি, জাতীয় পার্টি অন্য কোনো দল শত্রুতা করতে হবে না। বিএনপির শত্রু বিএনপি। যে যে কাজগুলি করলে একটা দল ধ্বংস হয়ে যায়, একটা দলের জনপ্রিয়তা ধস নামে, একটা দলের নির্বাচনে গেলে ভরাডুবি হয়, সকল কাজ বিএনপির নেতা কর্মীরা সবাই করতেছে। এই বিএনপিকে যদি নিয়ন্ত্রণ করা না যায়, একদম অনিবার্য পরিণতি হলো বিএনপি আগামী নির্বাচনে হারবে এবং ভরাডুবি হবে। এবং এই বিএনপি একসময় ধীরে ধীরে রাজনীতির মাঠ থেকে হারিয়ে যাবে, আওয়ামী লীগের মতো ধ্বংস হয়ে যাবে। কারণ আওয়ামী লীগ যে কাজগুলি করে আজকে দেশ থেকে বিতাড়িত হয়েছে, শুধু ক্ষমতার থেকে বিতাড়িত হয়নি, সেই একই কাজগুলি বিএনপির নেতাকর্মীরা করতেছে, খুব আনন্দ উৎসাহের সাথে করতেছে। বিএনপি যে কত বড় ভুল করতেছে বিএনপি সামনে বুঝবে। এই যে সামনে নির্বাচন আসতেছে তখন বুঝবে। এই কথাগুলো এই জন্য বললাম, এখন বাংলাদেশে সবচেয়ে আওয়ামী লীগের বড় পুনর্বাসন কেন্দ্র হয়ে গেছে বিএনপি। যে আন্দোলন করছে জামাত, জামাত, এনসিপি, গণ অধিকার পরিষদ সহ অনেক দল, যে কোনো অবস্থাতে যেন আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত হতে না পারে। আওয়ামী লীগ প্রথম চেষ্টা করেছিল সেনাবাহিনীর মাধ্যমে, ভারতের মাধ্যমে, আমাদের দেশের কিছু রাজনৈতিক বিশ্লেষক যারা আছেন, বুদ্ধিজীবী যারা আছেন, তাদের মাধ্যমে যে আওয়ামী লীগ যেন রাজনীতিতে ফিরে আসতে পারে। প্রথম চেষ্টা করছিল সেনাবাহিনী, সেনাপ্রধান ওয়াকার, যে রিফাইন্ড আওয়ামী লীগ এনে গত মার্চ মাসে আপনাদের মনে থাকার কথা, সার্জিস এবং হাসনাত আবদুল্লাহকে ডেকে নিয়ে যে রিফাইন্ড আওয়ামী লীগকে যেন তারা কোনো বাধা না দেয়, রাজনীতিতে আসলে তারা যেন সহযোগিতা করে, সেটা সম্ভব হয়নি। পরবর্তীতে এটা নিয়ে ব্যাপক সমালোচিত হয়েছে, সম্ভব হয়নি। দ্বিতীয় যে চেষ্টাটা করছে ভারত, সেনাবাহিনী এবং আমাদের দেশের এক শ্রেণীর বুদ্ধিজীবী এটার সাথে ছিল, তারা সহ যে জাতীয় পার্টির মাধ্যমে পুনর্বাসিত করবে, সেই চেষ্টাও ব্যর্থ হয়েছে। এই আন্দোলন করতে গিয়ে সেনাবাহিনীর হাতে চরম মাইর খেয়েছে নুরুল হক নূর। গুরুতর অসুস্থ হয়ে জানেন, ও দীর্ঘদিন চিকিৎসায় ছিল, এখনো তার শরীর কিন্তু ভালো হয়নি, এখনো কিন্তু তার সমস্যা আছে। ওকে এত বেশি পিটানো হয়েছে এবং খুব সেন্সিটিভ জায়গাগুলিতে পিটানো হয়েছে, যেগুলি আরো সময় লাগবে ওর এগুলি থেকে সেরে উঠতে। এত আন্দোলন করলো এবং মানুষ এটার সাথে সম্পৃক্ত ছিল, জনমত তাদের পক্ষে ছিল যে আওয়ামী লীগ যেন পুনর্বাসিত হতে না পারে। নুরুল হক নূরের পক্ষে ছিল, জামায়াতের পক্ষে, এনসিপির পক্ষে ছিল, কোন দলের মাধ্যমে যেন আওয়ামী লীগ পুনর্বাসিত হতে না পারে। এবং রিফাইন্ড আওয়ামী লীগ হোক, জাতীয় পার্টির মাধ্যমে হোক বা অন্য কোনো দলের মাধ্যমে হোক, যেন আওয়ামী লীগ রাজনীতির মাঠে ফিরে আসতে না পারে। কিন্তু এখন বিএনপির মাধ্যমে আওয়ামী লীগ পুনর্বাসিত হচ্ছে। সারা বাংলাদেশে আওয়ামী লীগের যেসব নেতা কর্মীরা আছেন, তারা এখন বিএনপিতে প্রতিদিন একাধিক জায়গায় বিএনপিতে যোগদান করতেছেন, বিএনপি তাদেরকে নিচ্ছেন, তাদের তাদেরকে ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানিয়ে বিএনপিতে তাদেরকে নিচ্ছেন, গ্রহণ করে নিচ্ছেন। এগুলি সাধারণ মানুষ ভালোভাবে নিচ্ছে না। এগুলি প্রভাব আগামী দিনের রাজনীতিতে, আগামীর ভোটে সব জায়গায় পড়বে। বিএনপি এমনিতেই যে বিতর্কিত অবস্থায় আছে, 5ই আগস্টের পর থেকে বিএনপি রাজনীতির মাঠ দখলে নিতে পারেনি বিতর্কিত কাজগুলি করার জন্য। এবং বিএনপির নেতাকর্মীরা প্রতিদিন যেভাবে বিতর্কিত বক্তব্য দিচ্ছে, মন্তব্য করতেছে বিভিন্ন রাজনীতিবিদ সম্পর্কে, রাজনৈতিক দল সম্পর্কে, এবং নেতিবাচক যে কাজগুলি করতেছে, যে সন্ত্রাস চাঁদাবাজের সাথে জড়াই যাচ্ছে প্রতিনিয়ত, খুন খারাপের সাথে, এগুলি তো গত 16 মাসে
থেকে চলতেছে। এগুলি অব্যাহত আছে, এগুলি কোনোটাই বন্ধ নয়। প্রতিদিনই বিএনপির নিজেদের ভিতরে, নিজেদের এই দলের ভিতরে অন্তকন্দলে মারামারি হচ্ছে, মার্ডার হচ্ছে এবং চাঁদাবাজির টাকা নিয়ে, ভাগ বাটোয়ারা নিয়ে, এগুলি নিয়ে খুন খারাপি হচ্ছে, মারামারি হচ্ছে। সব জায়গাতে বিএনপির অসংখ্য নীতিগত কাজ আছে গত ৫ই আগস্টের পর থেকে, গত বছরে এই ১৬ মাস চলতেছে। এই ১৬ মাসে বিএনপির কোনো ইতিবাচক কাজ নেই। বিএনপি যদি ভাবে যে আওয়ামী লীগকে পুনর্বাসন করে আওয়ামী লীগের ভোটগুলি তাদের বাক্সে আসবে, তাহলে এটা ভুল। আওয়ামী লীগের ভোট বিএনপির বাক্সে আসবে না। সামান্য কিছু ভোট আসবে, হয়তো সর্বোচ্চ ৫%। এটা আওয়ামী লীগের ভোটগুলিও যাবে, বিএনপির ভোট ব্যাংকে যে ভোটগুলি আসতো সেগুলিও যাবে। কারণ মানুষ এগুলি পছন্দ করে না। মানুষ এখনই কোনো দলের মাধ্যমে যেকোনো পথে হোক, যেকোনোভাবে হোক আওয়ামী লীগ রাজনীতিকে আবার পুনর্বাসিত হোক এটা চাচ্ছে না। আওয়ামী লীগকে, সোজা কথা, সাধারণ জনগণের কথা, আওয়ামী লীগ যদি রাজনীতির মাঠে ফিরে আসতে হয়, তাহলে আওয়ামী লীগকে গত বছর জুলাই আগস্টে যে গণহত্যা করছে তার জন্য ক্ষমা চাইতে হবে। তারপর আওয়ামী লীগকে আরো ২০ বছর অপেক্ষা করতে হবে। তারপর মানুষ আওয়ামী লীগকে গ্রহণ করবে। এত দ্রুত মানুষ আওয়ামী লীগকে গ্রহণ করবে না। বিএনপি নেতাকর্মীরা এটা বুঝে নেয়। সাধারণ জনগণের যে ভোটগুলি ছিল, এই ভোটগুলি পাবে না। এই যে ইয়াং জেনারেশনের যে ভোট, ১৮ থেকে ৩৫ বছর বয়সের ৪.৫ কোটির মতো ভোটার আছে। এই ভোটারদের ভোট বিএনপি টানতে পারবে না। এই ভোটাররা কখনোই বিএনপিকে ভোট দিবে না। এর বাহিরে যারা আছে, আগের থেকে যারা ভোটার বয়স হয়েছে, যাদের ৩৫-এর উপরে, ৩৫ থেকে ৮০, ৯০, এখানের বড় একটা ভোট বিএনপি এবার পাবে না। বিএনপির এসব বিতর্কিত কর্মকাণ্ডের কারণে বিএনপি পাবে না। আজকেও এই যে ফরিদপুরের ভাঙ্গাতে বিএনপির অনেক নেতাকর্মী যোগদান করছে। বিএনপির কৃষক দলের সভাপতি শহীদুল ইসলামের হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে অংশগ্রহণ করছে ভাঙ্গা জেলার, ফরিদপুরের ভাঙ্গা থানার অনেক নেতাকর্মী যোগদান করছে। প্রতিদিনই বাংলাদেশের কোথাও না কোথাও বিএনপিতে যোগদান করতেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। বিএনপির মাধ্যমে এখন আওয়ামী লীগ পুনর্বাসিত হচ্ছে। বিএনপি পুনর্বাসিত করতে পারবে না, জনগণ গ্রহণ করবে না এটা। বিএনপির বড় ধরনের পরাজয় ঘটবে এই কারণগুলির জন্য। বিএনপি আগামী নির্বাচনে কোনোভাবেই ক্ষমতায় যেতে পারবে না। আগামী নির্বাচনে বিএনপি যে ভোট কেন্দ্র দখল করবে সেটা পারবে না, সেটা সম্ভব না। কারণ সরকার খুব কঠোর অবস্থানে আছে। বিএনপির ব্যাপারে সরকার খুব কৌশলী অবস্থান নিয়েছে এবং খুব কঠোর অবস্থানে আছে। কারণ সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে আগামী নির্বাচনে নির্বাচনী মাঠে রাখা হবে। সাথে পুলিশ প্রশাসন থাকবে, র্যাব থাকবে, বিজিবি থাকবে, যত ধরনের ব্যবস্থা আছে সব থাকবে। এবং জামাতের পক্ষ থেকেও তারা প্রস্তুত থাকবে। যদি কোথাও কোনো ভোট কেন্দ্র দখল করার চেষ্টা করে, জামাতও ছেড়ে দিবে না বিএনপিকে। একসাথে সব দিক থেকেই বিএনপিকে প্রতিরোধ করা হবে। বিএনপি পারবে না আগামী নির্বাচনে যে গায়ের জোরে ভোট কেন্দ্র দখল করে এমপি হওয়া, ফল তাদের পক্ষে নেওয়া, এটা সম্ভব হবে না। আমার কথাগুলো কতটুকু সত্য, যৌক্তিক ভেবে দেখবেন। আমার কথা শোনার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।